এবারের আইপিএলে কিন্তু কোনো রকম বাংলাদেশি প্লেয়ারকে কেনা হয়নি। কেনা হবেই বা কেন? বাংলাদেশ যেভাবে ভারতের সাথে দিনের পর দিন যেমন শত্রুতা করে যাচ্ছে, তাদেরকে না খেলানোই দরকার। তাদেরকে আইপিএলে একদম সুযোগই দেওয়া হবে না, একদম পাকিস্তানের মতন। বাংলাদেশের অন্যান্য ব্যাটার বোলারদেরকে বাদ দিলাম, কিন্তু তোমাদের দেশের একজন বোলার যে হলো মুস্তাফিজুর রহমান, সে কিন্তু বরাবর আইপিএল খেলতো। সে কিন্তু একজন ভালো বোলার, কিন্তু এবছর চান্স পেল না কেন? সে কী কারণে চান্স পেল না? আর ভারতের সাথে যদি তোমাদের কোনো দিন ম্যাচ হয়, বাই চান্স যদি তোমরা কোনো কারণে যদি একটা ম্যাচ যদি তোমরা জিতে যাও, তাহলে তো মানে ভারতের প্লেয়ারদেরকে এমনভাবে তোমরা ট্রোল করো, এমনভাবে পোস্টার তৈরি করো, এডিটিং সেটাকে করো, যে কারো মাথা গরম হয়ে যাবে। তোমরা সম্মান করতেই জানো না। ভালো ভালো প্লেয়ার, নামি দামি যে প্লেয়ারগুলো যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা, এদেরকে তোমরা কীভাবে সম্মান করতে তোমরা সেটাও জানে না। অন্যান্য দেশের প্লেয়ার বরঞ্চ পাকিস্তানও বরঞ্চ সম্মান করে বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা সবাই সম্মান করে আমাদের দেশের প্লেয়ারগুলোকে। যে টিমটা ভালো বা যারা ভালো খেলে সম্মান করে। আমরা অন্যান্য দেশের প্লেয়ারদেরকে সম্মান করি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব দেশের ভালো ভালো প্লেয়ারদেরকে সম্মান করি, কিন্তু তোমরা সেটা কিন্তু করো না, ইন্ডিয়ার প্রতি বিশেষ করে। হ্যাঁ, ভারত কিন্তু তোমাদের থেকে অনেকটাই এগিয়ে আছে। তাই বলছি, ভারতের সাথে শত্রুতা করতে এসো না। তোমাদের দেশের প্রতি তোমরা ধ্যান দাও। তোমাদের দেশের প্রতি, তোমাদের দেশের অর্থনৈতিক, শিক্ষা ব্যবস্থা, ক্রীড়া ব্যবস্থা সব কিছু উন্নত করুক, তারপরে ভারতের সাথে শত্রুতা করতে এসো। অযথা ভারতের সাথে শত্রুতা করতে এসো না, কারণ তোমাকে চারিদিক থেকে কিন্তু ভারত একদম ঘিরে রেখেছে, পালানোরও সুযোগ পাবে না। তাই বলছি, ভারতের সাথে শত্রুতা করো না, যতটা পারো বন্ধুত্বভাবে থাকার চেষ্টা করো।